আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। মহান বিজয় দিবস আজ। 1971 সালের এই দিনে দীর্ঘ 9 মাস মরণপণ যুদ্ধ শেষে বাঙালিরা পশ্চিমা হানাদার বাহিনীর কবল থেকে বিজয় ছিনিয়ে আনে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন ভূখণ্ড স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। 30 লাখ মানুষের আত্মত্যাগ ও 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে প্রিয় জন্মভূমির লাল সবুজ পতাকা। এই উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কালেক্টরেটে 31 বার তপধ্বনি এবং সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা, কারাগার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, আলোকসজ্জা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও সমূহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। সংবাদপত্রগুলো প্রকাশ করবে বিশেষ নিবন্ধ, সাহিত্য সাময়িকী ও ক্রোড়পত্র। মহান বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে সব শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ সকালে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, পরে একে একে সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট সিটি কর্পোরেশন, উপমহাপুলিশ পরিদর্শক ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসপি, আরআরএফ কমান্ডেন্ট ও এসপি এপিবিএন শ্রদ্ধা জানান। এরপর সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল সহ সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন শহীদ মিনারে। দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে সর্বস্তরের মানুষ। এদিকে সরকারি বেসরকারি নানা আয়োজনের মধ্য দিয়ে 54তম মহান বিজয় দিবস পালিত হচ্ছে মৌলভীবাজারে। আজ সকালে সূর্যোদয়ের সাথে সাথে কালেক্টরেটে 31 বার তপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পৌরসভা সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরে সার্কিট হাউস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রধান অতিথি উপস্থিত থেকে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে 18টি স্টল স্থান পাচ্ছে। অপরদিকে কালেক্টরেট সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসন এর আয়োজন করে। এছাড়া দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি অফিস আদালত, গুরুত্বপূর্ণ ভবন সহ বাসা বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়। হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও সোনামণি নিবাসে সরবরাহ করা হয় উন্নত মানের খাবার। এছাড়া দিবসটি পালন উপলক্ষে শিশু একাডেমি আজ বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে শিশুদের মধ্যে রচনা প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা, দেশাত্মবোধক গান, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এতে 5টি ইভেন্টে 35 জন শিশু অংশ নেন। অনুরূপ কর্মসূচির মাধ্যমে জেলার অন্যান্য উপজেলায়ও দিবসটি পালিত হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে সুনামগঞ্জ ও হবিগঞ্জেও অনুরূপ কর্মসূচি পালন করা হচ্ছে। আজ মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেন, 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। তারপর তিনি বলেন, আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পূর্ণ করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পূর্ণ করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরো 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। তিনি আরো বলেন, এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকেও ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। অতীতে আমরা এ ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি। এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে। দেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতারের আজ
85তম প্রতিষ্ঠাবার্ষিকী। 1939 সালের 16 ডিসেম্বর ব্রিটিশ শাসনামলে বাংলাদেশ বেতারের যাত্রা শুরু হয় অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্র হিসেবে। নাম হয় ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র। নাজিমউদ্দিন রোডের যে ভবনে বর্তমানে শেখ বোরহানউদ্দিন কলেজ অবস্থিত, সেখানে ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্রের সম্প্রচার স্টেশন স্থাপন করা হয়েছিল। পরে কেন্দ্রটি শাহবাগে স্থানান্তর করা হয়। পাকিস্তান আমলে এর নাম ছিল রেডিও পাকিস্তান। সুদীর্ঘ যাত্রাপথে ঐতিহ্যবাহী গণমাধ্যমটি দেখেছে ব্রিটিশদের ভারত ত্যাগ তথা 1947 সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে উপমহাদেশে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম, পাকিস্তানি শোষণ এবং বাঙালির মুক্তি সংগ্রাম ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। 1971 সালের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে বাংলাদেশ বেতার মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করার মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৌলভীবাজার সদর উপজেলার মনু নদীর ব্রিজের দক্ষিণ তীরের গুজারাই থেকে মমরুজপুর পর্যন্ত 8.5 কিলোমিটার রাস্তার সংস্কার কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয় প্রায় 2.5 কোটি টাকা। প্রকল্পের আওতায় মাটি ভরাট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই, পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত ছিল। রাস্তাটি সংস্কারের ফলে মোটরযান চলাচল সহ এলাকাবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। এলজিএডি তা বাস্তবায়ন করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর 6:31 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:06। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। আল্লাহ।